হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সামান্য কিছু। তো চলো তার জন্য আগে একটা ফাইল ক্রিয়েট করে নিই। তো এটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু এখন। তো আমি একটা ফাইল ক্রিয়েট করে নিব। আমি আমার ডেভেলপমেন্ট কোর্সের ভিতর যাওয়ার পরে HTML এ যাওয়ার পরে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। সেটা হচ্ছে Ctrl-Shift-N দিয়েও আমি করতে পারি। এখানে দিলাম, এখানে আছে ক্লাস 5। ওকে। আর এই পঞ্চম ক্লাসে যাওয়ার পরে আমি এখানে সিএমডি দিব বরাবরের মতোই। তারপরে টার্মিনাল অল হবে, এখানে কোড এটা দিয়ে দিলাম, কোডটা অন হলো। ওকে, ফাইন। এরপর আমি কি করব, আমি চেষ্টা করব প্রথমত ওয়েলকাম যেটা আসে এটা পেজ থাকে, ওটা আমি কেটে দেব। তো আজকে আমার ফার্স্ট কাজ থাকবে হচ্ছে আমি একটা ফাইল আগে তৈরি করে নিই, index.html। ওকে। এখানে ফার্স্ট কাজ থাকবে আমার ইনস্টল লাইভ সার্ভার, install প্রথম কাজ থাকবে হচ্ছে আমার একটা সার্ভার মানে ইনস্টল করা। আমি এটা কন্ট্রোল জিজ্ঞাসা চিহ্ন মেরে কমেন্ট আউট করে দিলাম, কারণ কমেন্ট আউট না করে দিলে আমি লাইভ সার্ভারে এটা আমাদের দেখাবে। ওকে, ফাইন। তো আমি এখানে ইনস্টল লাইভ সার্ভার কোথা থেকে করব, এখানে যাব, যাওয়ার পরে লিখব লাইভ, LIVESERVER। তোমাদের এটা মানে যখন তোমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ভিজুয়াল কোড ইউজ করে ব্যবহার করবা, তখন তোমাদের লাইভ সার্ভারটা দরকার হবে। কিন্তু এ বাদেও অনেক ইনস্টলমেন্ট আস্তে আস্তে তোমাদের দরকার হবে, সেটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে। তো লাইভ সার্ভার যাওয়ার পরে এখানে যদি আমার তো অলরেডি ইনস্টল করা আছে, তোমাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে একটা ডিসেবল না থাকে, তোমাদের ইনস্টল থাকবে। তোমরা এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, এবং এরকম ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে ডিসেবল আসবে, এখানে আনইনস্টল আসবে। তখন বুঝবা তোমরা কমপ্লিটলি ওটা ইনস্টল হয়ে গেছে। তো আমি এটা কেটে দিলাম। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ, আমাদের ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্টটা খুব ভালোভাবে জানা। তাই আমি এখানে লিখব, আমি একটু কমেন্ট আউট করে লেখার চেষ্টা করি, ইনলাইন ইনলাইন এলিমেন্ট। আরেকটা কি থাকবে, আমি অল্টার শিফট চেপে ধরে ডাউন আরো বানলাম, মেরে ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে লিখলাম BLOCK ব্লক ELEMENT ব্লক এলিমেন্ট। ওকে। তো ইনলাইন এবং ব্লক এলিমেন্ট আমরা আজকে শেখার চেষ্টা করব। তো দেখি আমার ইনস্টল কিন্তু লাইভ সার্ভার হয়ে গেছে। ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট কাকে বলে? ওকে, আমি একটা প্যারাগ্রাফ বরাবরের মতোই কপি করে নিয়ে আসি লরা মাই পেজন থেকে। ওকে, ফাইন। এখান থেকে কপি করে নিয়ে আসার পরে আমি এখানে একটা শব্দ দিলাম, কি ব্যবহার করে, প্যারাগ্রাফ। যেহেতু আমাদের একটা প্যারাগ্রাফের মতো, তাহলে আমি একটা ট্যাগ ইউজ করলাম প্যারাগ্রাফ। এইটা প্যারাগ্রাফে এক বা একাধিক লাইন থাকতে পারে, এটাই তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে একটা প্যারাগ্রাফে এক বা একাধিক লাইন সবসময় থাকতে পারে। অল্টার জেড মেরে আমি এটা একটু লাইন বরাবর নিয়ে আসলাম, কন্ট্রোল-S মেরে এটাকে সেভ করলাম, এবং এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে যে এটাকে দেখার চেষ্টা করলাম যে এটা কী অবস্থায় আছে। ওকে, ফাইন। দেখি আমাদের লাইভ সার্ভারে যায় কখন। এই যে দেখো, আমাদের কিন্তু একটা প্যারাগ্রাফ সুন্দরভাবে চলে আসছে। ওকে, এবার আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ইনলাইন এবং ব্লক এলিমেন্ট কাকে বলে। ওকে, তার আগে আমি এখানে কিছু এই ওয়ান ট্যাগ নিয়ে নিই। এই আমি লিখব হ্যালো ওয়ার্ল্ড, WORLD। ওকে, এরপর লিখব আমি H2 ট্যাগটা দিয়ে দিলাম। আমি কি লিখব, I want to be a developer। ওকে, এরপর আমি একটু H3 দিয়ে নিই, to be honest, I am new in this field। ওকে, মানে আমি তিনটে এখানে ট্যাগ নিয়ে নিলাম, একটা H1, H2, H3। তো আমি এখানে ট্যাগটা কেন নিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য আমি একটু পরে বলছি। ওকে, তো আমি পি ট্যাগটা দেখতে পাচ্ছ, এখানে একটা পি ট্যাগ আছে, প্যারাগ্রাফ ট্যাগ। আমি এখানে কিছু ট্যাগ ইউজ করব আগের দিন যেগুলো আমি ব্যবহার করেছিলাম সেগুলোর ভিতর কিছু। আমি এখানে Ctrl-X বি দিলাম, বি দেওয়ার পরে ট্যাবে চাপ দিলাম, এর ভিতর বিটা দিয়ে দিলাম, এখানে একটা স্প্যান দিলাম, স্প্যান দিয়ে ট্যাবে চাপ দিলাম, স্প্যানটা দিয়ে দিলাম, আর একটা দিলাম, এখানে দিয়ে ট্যাবে চাপ দিলাম, এখানে
এটা দিয়ে দিলাম, কন্ট্রোল সেভ করলাম। তো তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি এখানে কিন্তু H1 H2 এবং H3 তিনটা ট্যাগ নিয়েছি, এখানে একটা পি ট্যাগ নিয়েছি, তার ভিতরে একটা বি ট্যাগ, তার ভিতরে স্প্যান, তার ভিতর ইএম। ওকে, কন্ট্রোল সেভ দিলাম। এইবারে চলে যাবো আমরা ব্রাউজারে। ওকে, ব্রাউজারে কিন্তু সচরাচর দেখো আমাদের পি ট্যাগটা কিন্তু এমনি একটা ঢালোয়া ট্যাগ আছে, মানে প্যারাগ্রাফের মতোই আছে বলতে পারো। তো আমি যদি এখানে রিলোড মারি তখন দেখতে পারবা, এটা কি হলো, এটা কি হলো বলো তো? কিছুই তো বুঝলাম না। ওকে, আমি আরেকটু দেখে আসি। আমি এখানে ইএম ট্যাগটা নিয়েছিলাম, স্ট্রং ট্যাগটা নিয়েছিলাম, আমি এখানে ইএম না নিয়ে আমি একটা স্ট্রং ট্যাগটা নিব। ওকে, আমি এটা কেটে দিয়ে স্ট্রং, STRONG, স্ট্রং। ওকে, কন্ট্রোল বি, আবার সেভ করলাম, আবার গেলাম এখানে রিলোড মারলাম। তো দেখো এখানে পার্থক্যটা কোথায়। আমি কিন্তু প্রথমে কি নিয়েছিলাম তোমাকে একটু দেখতে হবে, H1, তারপরে H2, তারপরে H3। ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তারপরে একটা পি ট্যাগ নিয়েছিলাম, তার ভিতরে বি ট্যাগ নিয়েছিলাম, তার ভিতরে স্প্যান, তার ভিতরে স্ট্রং ট্যাগ। তার বিষয় মানে বোঝার বিষয় এখানে যে আমরা H1 ট্যাগ দিয়ে যেটা নিয়েছি সেটা কিন্তু জাস্ট ওইটুকু লেখা হওয়ার পরে এখানে কিন্তু আর কোনো লেখা আসে নাই, মানে এই লেখাগুলো কিন্তু এখান থেকে আসতে পারতো কিন্তু আসে নাই। সেগুলো কি করেছে, সেগুলো এই লাইন থাকাকালীন কিন্তু এই পুরো জায়গাটা দখল করে নিয়েছে। তারপরে কি করেছে, H2টাকে পাঠিয়ে দিয়েছে অন্য লাইনে, তারপরে যে H3টা নিয়েছি এটা পাঠিয়ে দিয়েছে কিন্তু অন্য লাইনে। কিন্তু তুমি এখানে দেখো, তুমি যেখানে পি ট্যাগটা নিয়েছো সেটা কিন্তু যেখান থেকে শুরু করেছো, এই দেখো এখান থেকে শুরু করেছো এই অবধি, সেটা কিন্তু বরাবর পাশাপাশি আছে। কিন্তু H1 দিয়ে যেগুলো নিয়েছো সেগুলো কিন্তু কেউই পাশাপাশি নেই। তার মানে কি করেছে, যে H1 নিয়ে যে ট্যাগটা তুমি মানে যে লেখাটা তুমি ইউজ করেছো H1 ট্যাগের ভিতর, সেটা কিন্তু পুরোটা জায়গা জুড়ে বসে আছে। H2 যেটা নিয়েছো সেটাও কিন্তু পুরোটা জায়গা জুড়ে বসে আছে। তারপরে H3 যেটা নিয়েছো সেটাও কিন্তু পুরোটা এই অবধি জায়গা জুড়ে বসে আছে। আর পি ট্যাগ যেটা নিয়েছো সেটা কিন্তু সিমেন্টিকলি মানে সেটা কিন্তু তোমার একটা প্যারাগ্রাফ আকারে খুব সুন্দর করে বসে গেছে। এখানে মানে তোমার বোঝার বিষয় এটা হলো, ইনলাইন ও ব্লক এলিমেন্টের ভিতর পার্থক্য এখানেই, যে ব্লক এলিমেন্টটা মানে যেটুকু বসুক না কেন সে পুরো জায়গাটা জুড়ে সে মানে তার অবস্থান বানিয়ে নেয়, যে ওটা ও ভাবে যে আমি যদি এইটুকু বসি কোনো সমস্যা নেই, কিন্তু আমার জায়গা পুরোটা এই অবধি। এটাও তাই ভাবছে, H2 তাই ভাবছে যে আমি এইটুকু বসিয়ে তো কী হয়েছে, আমি আমার জায়গায় অবধি, আমি এই জায়গাটুকু ছাড়বো না, এই জায়গাটুকু আমি ব্লক করে রাখবো। H3 বলছে কি আমি এইটুকু বসেছি তো কী হয়েছে, আমি এই জায়গাটুকু ছাড়বো না, এটাও আমার। কিন্তু পি ট্যাগ ওইটা ভাবি নাই, পি ট্যাগের মতো বসে গেছে। এর ভিতর যে আমরা বি ট্যাগ বসিয়েছি বোল্ড করার জন্য এটা, তারপরে স্প্যান ট্যাগ বসিয়েছি সেটা আছে কোথাও একটা, তারপরে যদি আই ট্যাগ বসাতাম এখানে যদি আমি একটু আই ট্যাগ বসাই, এই যে লংটাকে একটু যদি আমি আই ট্যাগ দিয়ে দেই, আই ট্যাগের ভিতর দিয়ে দেয়, এখানে লং যেটা আছে সেভ দিলাম, এখানে দেখতে পারবো লং, এই যে লংটা দেখো কিন্তু বাঁকা হয়ে গেছে। কিন্তু এই যে ট্যাগগুলো আমি ইউজ করেছি, এই যে ট্যাগগুলো বি ট্যাগ, আই ট্যাগ, স্প্যান ট্যাগ, স্ট্রং ট্যাগ, কিসের ভিতর, প্যারাগ্রাফের ভিতর। কিন্তু এগুলো কিন্তু দেখো নিজেরা মানে এরা কিন্তু এই H1-এর মতো পুরো জায়গাটা দখল করেনি। তার মানে এই ট্যাগগুলোকে বলতেছি আমরা কি, এই যে ট্যাগগুলো আমরা ইউজ করেছি, এই বি ট্যাগ, স্প্যান ট্যাগ, স্ট্রং ট্যাগ এবং আই ট্যাগ, এই ট্যাগগুলো বলতেছি আমরা মানে ব্লক এলিমেন্ট বলতেছি এইগুলোকে, আর এইটাকে বলতেছে ইনলাইন এলিমেন্ট। তাহলে হয়তো তোমরা এই উদাহরণ থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে ইনলাইন এলিমেন্ট কাকে বলে আর ব্লক এলিমেন্ট। মানে ব্লক এলিমেন্ট মানে পুরো ও যেটুকু জায়গা বসুক না কেন পুরো জায়গাটাও দখল করে নেবে। আর ইনলাইন এলিমেন্ট মানে ওকে যেটুকু দেওয়া হবে ও সেটুকুই বসবে, ওর বাইরে কোথাও যাবে না। তাহলে একটা আমাদের ইনলাইন এলিমেন্ট, একটা ইনলাইন এলিমেন্ট মানে ইনলাইন ট্যাগ, একটা ইনলাইন আর একটা ইনলাইন। তাহলে পিটাও ওই, আর কিন্তু H1, H2, H3 এগুলো সব কি এলিমেন্ট, ব্লক এলিমেন্ট। কারণ এরা এইটুকু জায়গায় বসেছে, কিন্তু এরা কি করছে, এরা হচ্ছে করেছে কি, এই যে পুরো জায়গাটা এখান থেকে এই অবধি এরা কিন্তু পুরো জায়গাটা দখল করে নিয়েছে। আবার H2 কি করেছে, এখান থেকে এই অবধি পুরো জায়গাটা দখল করে নিয়েছে। এটা কি করেছে, এখান থেকে এই অবধি পুরো জায়গাটা দখল করে নিয়েছে। কিন্তু আমরা যে এখানে আই ট্যাগটা ইউজ করেছি এ কিন্তু এইটুকু জায়গাতে বসেছে।
তারপরে যে বি ট্যাগটা ইউজ করেছি এ কিন্তু এইটুকু জায়গা দখল করে নিয়েছে। তারপরে যে স্ট্রং ট্যাগটা ইউজ করেছি সে কিন্তু এইটুকু জায়গা ব্যবহার করে নিয়েছে। আর পি ট্যাগটা এই যে প্যারাগ্রাফ আকারে এইটুকু জায়গা দখল করে নিয়েছে। তাহলে এইগুলোর আমরা টোটাল মিলে কি বলবো, ব্লক এলিমেন্ট, BLOCK। মানে যেগুলো পুরো জায়গা দখল করে নেয় সেগুলো ব্লক, আর যেগুলো অল্প স্বল্প জায়গা দখল করে, মানে যেটুকু জায়গা ওদের মানে দরকার যেখানে ওদের বসানো হবে সেটুকু জায়গা দখল করে, এদেরকে বলা হয়েছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন। তো আমি হয়তোবা তোমাদের ব্লক এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে একটা মানে ছোটোখাটো ধারণা দেওয়ার চেষ্টা করেছি, হয়তোবা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো সো থ্যাংক ইউ, আমার সফলতা। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো এবং হ্যাভ এ নাইস ডে। এবং বেশি বেশি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ডু কমেন্ট। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।